আমি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আর আজকে ৫৩-২ রাজশাহী সদরের জন্য নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে তয়বা রাখে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, পরিবেশ যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ ইলেকশনে কম্পিটিশনের জন্য নেমেছি। কম্পিটিশন করব ইনশাআল্লাহ। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর আজকে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় মুখ, আমাদের শহীদ ওসমান শরীফ হাদির জন্য। খারাপ লাগতেছে হাদির জন্য। হাদি যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিল, হাদি যে আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই হাদির রেখে যাওয়া, হাদির অসমাপ্ত কাজ শেষ করবো ইনশাআল্লাহ রাজশাহী শহরে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সহ আমার আমার নেতৃবৃন্দ, আমার যারা আমার সঙ্গে এসেছেন, আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে কথা বলেছি। হাদি যে কালচারাল ফ্যাসিস্টের এগেনস্টে যেভাবে যুদ্ধ করে শিখিয়ে গেছেন যে কালচারাল ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমরা রাজশাহীতেও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাজশাহীতে আমরা একটা কালচারাল ইনকিলাব মঞ্চের একটা বানাবো। মানে হাদির যে ওই টাইপের যে কালচারাল যে প্রতিষ্ঠান, সেটা আমরা বানাবো ইনশাল্লাহ। আর ইলেকশনের ব্যাপারে ইলেকশনের পরিবেশ আমার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের দ্বারা একটা ইলেকশন, ভালো সুষ্ঠু ইলেকশন সম্ভব হবে। কারণ প্রতিনিয়ত আমি সহ আমি রাজশাহী, আপনারা জানেন যে রাজশাহী শান্তিপ্রিয় শহর। কিন্তু এই শান্তিপ্রিয় শহরেও আমার মতো একটা নতুন ক্যান্ডিডেট, আমার মতো একটা তরুণ ক্যান্ডিডেটকেও বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আমার নারী কর্মীদেরকে যখন যাচ্ছে বাড়ি, বাড়ি যখন ভোট চাইতে, যখন দোয়া চাইতে, সমর্থন চাইতে যখন যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। সাংবাদিকদের কাছে, দেশবাসীকে এবং আমার রাজশাহী শহরকে জানিয়ে রাখতে চাই যে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার নারী কর্মীদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো প্রবলেমে পড়ে, এর দায়ী-দায়িত্ব, টোটাল দায়ী-দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচনকালীন সরকারের। গণমাধ্যম কর্মীদের ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে আমার আ প্রবলেম গুলো আপনারা হাইলাইটস করবেন। আমার প্রবলেম গুলো আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। আমার মেসেজ গুলো আপনারা তুলে ধরবেন।